অবৈধ পথে দেশ ছেড়ে কলকাতায় পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে কিছুই জানে না র্যাব, তবে আশ্বাস দিয়েছে বিষয়টি খতিয়ে দেখার। এই অবস্থায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার ওপর হামলা ও হত্যার অসংখ্য মামলা কাঁধে নিয়ে কলকাতার একটি পার্কে আড্ডায় মাতেন এক সময়ের দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী, যা ধরা পড়ে চ্যানেল 24-এর ক্যামেরায়। তবে তারা কিভাবে ভারতে পালিয়েছেন সেটি জানে না র্যাব। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন এক কর্মকর্তা চ্যানেল 24-কে জানান, চোরাই পথে ভারতে পালান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উনি ইমিগ্রেশন হয়ে যাননি, উনি কিভাবে গিয়েছেন? অফকোর্স আপনি নানান মানুষ যেভাবে যেতে গিয়ে আমাদের হাতে ধরা পড়ছেন, সবাই তো ধরা পড়ছেন না, কেউ কেউ নিশ্চিত পারো পারছেন, তো উনি তাদেরই একজন। হত্যা ও গণহত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের এভাবে ভারতে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ভারতের সাথে যেহেতু আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তির মাধ্যমে যদি কেউ পালিয়ে গিয়েও এখানে থাকে, তাকে আবার ঘাড় ধরে বাংলাদেশে এনে আমাদের যে ভাই মারা গেছে সেটার একদম যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী যে কলকাতা পালিয়ে গিয়েছেন এবং উনি সেখানে আড্ডা দিচ্ছেন, এই জিনিসটা যে আমাদের জনগণের সামনে তুলে ধরেছেন এই তথ্যটা, এই জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, চ্যানেল 24-কে, তাদের পুরো সংবাদ টিমকে। এই বিষয়ে জানতে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ার কুচক্রী মহলের হাত থাকতে পারে, এমন সন্দেহ এই অপরাধ বিশ্লেষকের। জুলাই বিপ্লবে যে যারা নির্দেশদাতা, যারা সরাসরি অপরাধ করেছেন, গুলি চালিয়েছেন, মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই পরিস্থিতিকে তাকে মোকাবেলা করতে হবে। এর বিকল্প হিসাবে যে বা যারা কাউকে সীমান্ত পার করে দেওয়ার ক্ষেত্রে সুযোগ দিচ্ছেন, তাদেরকেও আইন চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের ফেরাতে উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন তিনি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।